হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কাছে শেয়ার করব কুচো চিংড়ি দিয়ে পেঁয়াজ কলি রেসিপি। তো চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। ফার্স্ট আমরা এখানে কুচো চিংড়ি নিয়ে নিয়েছি। এটা এবার ভালোভাবে বেছে নেব, তারপর এটা ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর নিয়ে নিলাম পেঁয়াজ কলি, এটা কুচিয়ে নেব। তো পেঁয়াজ কলিটা ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম, সঙ্গে আলুটাও কেটে নিয়েছি। তারপরে এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমরা সরিষার তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই পেঁয়াজ লঙ্কাটা হালকা লাল করে নেব, বেশি লাল করব না, কারণ এর সঙ্গে আমরা চিংড়ি মাছটা ভেজে নেব। তো এটা হালকা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচো চিংড়ি। এটা পেঁয়াজ লঙ্কার সঙ্গে ভেজে নেব। তো চিংড়ি মাছটা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর এটা 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কলি, যেটা আমরা রেডি করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ কলিটা দেওয়ার পর এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এটা আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। এর লবণ জল যেটা বার হবে সেটা মেরে নেব। তো ঢাকনা দিয়ে আমরা জাল দিয়ে নিলাম। এর থেকে যে লবণ জলটা বার হয়েছিল সেটা কিন্তু মেরে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। এই জলে কিন্তু আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। তো এটা মেরে নেওয়ার জল আবার ঢাকনা দিয়ে এটা জাল দিয়ে নিলাম। জাল দিয়ে এর জলটা আমরা মেরে নিলাম। তো যে জলটা দিয়েছিলাম সেই জলটা এখনও পুরোপুরি মরেনি, হালকা হালকা রয়ে গেছে। তো এটা আমরা বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে এই জলটা মেরে নেব। তো ঢাকনা দিয়ে পুরো জলটা মেরে নিলাম। আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এটা আমরা 6 থেকে 7 মিনিট ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটা ফাইনালি রেডি করে নেব। তো পেঁয়াজ কলি থেকে তেলটা ছেড়ে দিয়েছে, মানে আমাদের রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আপনারা কিন্তু বাড়ি এভাবে ট্রাই করতে পারেন। সবাইকে টাটা।